तुम किधर हो, तुमको জনগণ খোঁজ রাহে হ্যাঁ। আমার ছেলে এবার আমাকে এত সাপোর্ট করছে, ধরেন কঠিন এই দৃশ্যগুলো আসলে ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই, কিন্তু আমি নিজে যে চোখে দেখছি না, এটাও একটা শান্তি। নিজের খাবার নিজেই তুলি, বুফে সিস্টেম। খুব চালাক। খারাপ না, জিনিসটা আপনারা বানাবেন, লেবু দিবেন, ভাল লাগবে। যত সব প্রেশার গেছে হচ্ছে জুতার উপরে। জুতা আপনার অবশ্যই খুব ভালো জুতা নিয়ে যেতে হবে। আস্তে আস্তে শুনে শুনে একটু থেমে থেমে বললে মনে হিন্দিও শিখে যাব। বিল্ডিংয়ের ভিতরে ঢাকা শহরে সূর্য ওঠা আর ডোবা দেখতেছি, কি অদ্ভুত না ব্যাপারটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমরা তো বাংলাদেশে চলে আসছি, এখন আমরা আমাদের বাসা থেকে আপনাদেরকে ভিউ দেখাই। এতদিন যেদিকে তাকাইছি খালি পাহাড় পাহাড়, পর্বত, চূড়া চোখে, এখন আমাদের বিল্ডিং দেখতেছি, সব অনুভূতি আলাদা। তবে দেখতেছি হ্যাঁ, সাইফান কালকে থেকে মসজিদের আজান শুনে সাইফান বলতেছে আম্মু কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, খুবই ভালো লাগতেছে। মানে বাসায় আসার পরে পরিবেশটা অন্যরকম, কিন্তু চোখে সেগুলোই দেখতেছি, সব কিছুই দেখতেছি। মনে একটু আজান ঢুকে না, যে শান্তি লাগে বলে বুঝতে পারবো না। কাঁসার কি জানি এটা নিয়ে আসছে সাইফান, এটা কালকে রাত্রে থেকে ব্যাগ থেকে বের করে বাজাচ্ছে। এটার সাউন্ডটা খুব সুন্দর শোনা যায়। এটাই হলো বাসায় চলতেছে। ওকে কয়েকটা অঙ্ক করতে দিলাম। আমি একটু সকাল, এখন বাজে 7:30, উঠছি 6:30টায়, এখনো কিছু রান্না করি নাই, রান্নাঘরে যাব, ভাবতেছি একটু খিচুড়ি বানাই দেই। প্রতিদিন সকালে মজার মজার হোটেলে বুফে ব্রেকফাস্ট, যেটা খুশি সেটা খাই। এখন হলো রান্না করে খাওয়া শুরু, জীবন শুরু। আর আমাদের বাসার অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। কালকে আমরা ব্যাগ থেকে যার যেটা দরকার ইচ্ছা মতন এলোমেলো করে বের করছি। আবার এইভাবে করে আসার সময় এত ফোলা ফোলা সোয়েটার, এটা তো পরে আসা অসম্ভব, এই জন্য আবার প্যাকেট করে করে ছোট করে করে আনার চেষ্টা করছি। সব ব্যাগ থেকে এলো পাতালি সব বের করতেছি, যেটা লাগতেছে। সাইফানের পাপা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। দর্শক তোমাকে খুঁজতেছে, तुम किधर हो, तुम किधर हो, तुमको जनगण खोज रहे हैं। काम करता है। इस आदमी बहुत बिजी है। আমাকে এই টেবিল ছাড়া আর কোথাও দেখা যাবে না। ये आदमी कल থেকে हमारे साथ बात बंद कर दीजिए, बंद कर दीजिए। কালকে থেকে শুধু হচ্ছে ডাইনিং টেবিল আর এখানে দেখা যাবে, ডাইনিং টেবিলে খাইতে যাবে। কালকে থেকে ও এত ব্যস্ত, মানে আসার পরে সে তার ফাইল টাইল নিছে। কারণ কি, ধরেন এক জায়গা থেকে আসছি, সেখানেও আমরা প্রতিনিয়ত এখানে ওখানে গেছি, সেই ফাইলগুলো ঠিক মতন সেভ করে রাখা, ও টেনশনে ছিল অনেক। তারপরে আল্লাহর রহমতে আল্লাহ তো সব জায়গায় নিয়ে গেছে। এখন শুধুমাত্র সুস্থ থেকে ভালো মতন আপনাদেরকে ভিডিও দিতে পারলে ইনশাল্লাহ নিজের কাছে শান্তি পাবো। হ্যাঁ, এই ভিডিও যখন গেছে আপনারা ততক্ষণে দেখে ফেলছেন। মানে আমি তো এই মুহূর্তে বাড়িতে আসছি, কষ্টের কথাগুলো বোঝাচ্ছে যে আমরা কি ফিল করতেছি, আমাদের অনুভূতিটা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে কারেন্ট ভিডিওতে এখন এই মুহূর্তে যাচ্ছে না, এটাও বুঝতে পারছেন কেন যাচ্ছে না। আর আপনাদেরকে সব থেকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে, নেপালে গেলে অবশ্যই একটু এক্সারসাইজ করে শক্তিশালী বডি নিয়ে যাবেন, তাহলে আমাদের মতন এনজয় করতে পারবেন। যেমন আপনাদেরকে গাড়ি ধরেন যে জায়গায় থামায় দেবে, কিছুটা অংশ হলেও উপরে পাহাড়ে হেঁটে উঠতে হবে, হেঁটে নামতে হবে। মাঝে মাঝে মানে মনে হয় কি আল্লাহ তাআলা সব সৌন্দর্য মনে হয় নেপালেই দিয়ে দিছে। এখন এমন মনে হচ্ছে কেমন সব কিছু। ধরেন আমি বারান্দায় দাঁড়াচ্ছি, সূর্য উঠতেছে, বারান্দায় দাঁড়াচ্ছি, পর্বত এত কাছ থেকে। আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলটা আর কিছুদিন পরে পুরো বরফে ঢেকে যাবে। আমাদের ভাগ্যে হয়নি বরফটা ওইভাবে দেখা, কিন্তু সব থেকে যে জিনিসটা আমি পাইছি নেপাল থেকে, আমি হিমালয়ের চূড়ায় উঠছি, অন্নপূর্ণা বেস ক্যাম্পে চূড়ায় উঠতে পারছি। এটাই আমার কাছে সারা জীবনের স্মৃতি। মানে এটা আসলেই স্বপ্নের থেকেও কিছু না। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমার অনেক অনেক ভালো লাগছে। আর এখন আমি আমার রান্নাঘরে ফিরে আসলাম। 10 দিন আমি বুফে নাস্তা খাইছি, তারপরে ঘোরাঘুরি করছি। এখন আমার রান্নাঘর দেখেন আপনারা, এখন আমি রান্না করবো। আলু নিছি একটু অল্প করে, এখন আমি নেপালিদের মতন অল্প অল্প করে রান্না করব ভাবছি। একটু করে খিচুড়ি বানাই দেই।
আর বাজার টাজার একটু করা লাগবে। আসলাম কেবল, আলু দেই, পোলার চাল দেই, অল্প করে খিচুড়ি একটু রান্না করে, ঘি ডিমও বাসায় নাই, নতুন আলু আছে দিলাম। আসার পরে এখনো না আমাদের মনে হচ্ছে আমরা মানে ওখানেই আছি, কেমন জানি ভালোটা কাজ করতেছে না, কেমন জানি মনে হচ্ছে ওইখানেই সব কিছু আমাদের পড়ে আছে, এমন অবস্থা হয়েছে। আমারও একই অবস্থা, ছেলেরও তাই, সাইফানের পাপারও একই অবস্থা লাগতেছে। আর সাইফানকে আমি কয়েকটা অঙ্ক দিছি করতে, যে একটু করো, ভালো লাগবে। ভালো লাগতেছে? এই তো পড়াশোনা করলেই ভালো লাগবে। আমার ছেলে এবার আমাকে এত সাপোর্ট করছে, ধরেন পাহাড়ি রাস্তায় ওঠা তো অনেক কষ্ট, বাচ্চা আমার একবারও কোলে উঠতে চায় নাই, একদম গুড বয়। তারপরে একটু চুমু খাই, তারপরে কি হয়েছে জানেন, সে জ্বালায় নাই। আর বাচ্চার আমি যে জিনিসটা রাখছি আপনাদেরকে বলি, যখনই আপনারা কোনো পাহাড়ি কোনো জায়গায় ঘুরতে যাবেন, ব্যাগে অবশ্যই খেজুর 3 ফল, হাতে একটা পানি, আর কিশমিশ বাদাম রাখলে ভালো। আর ছোট বাচ্চা থাকলে বড় মানে যে কেউ থাকুক, সবাই আপনারা এগুলো একটু খাইলে সঙ্গে সঙ্গে এনার্জিটা পাবেন। हमारी চাল খতম हो गया, तुम देखो। এখন হবে না, পোলার চাল দিয়ে রান্না করি না, পোলার চাল দিয়ে করতে চাইছিলাম, তো দেখি ভাতের চাল দেখি। ঢাকায় ভালোই শীত আছে, তবে ওখানকার শীতের তুলনায় এখানে সেই মানে কোনো শীতই বলা যাবে না। কিন্তু আমাদের দেশে আমাদের ধরেন রুম হিটার নাই, তারপরে হলো জানালা দিয়ে হু হু করে এই যে সাইড সুইট দিয়ে বাতাস আসে, এই বন্ধ রাখলেও এই জন্য ঘরগুলো ঠান্ডা থাকে। আর ওখানে ঘরগুলো গরম, রুম হিটারের কারণে সব গরম। শীতকে প্রোটেকশন করার অনেক কিছু আছে, ভয় পাওয়ার কিছু নাই সোনা পাখি, ভয় পাওয়ার কিছু নেই। 63 - 2 বাসায় কাঁচামরিচও ছিল, পেঁয়াজও ছিল, ফ্রিজে রাখা ছিল ভালোই, 10 দিনে কাঁচামরিচগুলো কিচ্ছু হয় নাই। আজকে আদা রসুন আমি ফ্রিজ থেকে বের করতে ভুলে গেছি, জিরা ধনিয়া হলুদ অল্প মশলা দিয়েই রান্না হোক। আদা কুচি, আদা রসুন বের করি নাই, খালি আদা কুচি দিয়ে দিলাম। খাওয়ার পরে একবার চেক করে, খাবার আর একটু পরে হবে, তো এখনো রান্না হয়নি। খিদে লেগেছে নাকি? আচ্ছা, কেমন এতদিন বুফে নাস্তা করে কেমন লেগেছে ছোট পাখি আপনার? ভালো লেগেছে। আমাদের খিচুড়ি হোক। সব ভুল করছি, সব আবার করতে হবে না, ঠিক আছে, তোমার উপরে বিশ্বাস নাই তোমার, একটু চেক করো খাতা। 6 সাইফারের মধ্যে একটা পরিবর্তন যে আমি পাইছি সেটা আপনাদেরকে বলি। এই যে কাঠমান্ডু যখন ওকে ঘোরানো হয়েছে, সে রাতে এসে কাঠমান্ডু সম্বন্ধে ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখে ফেলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সে এখন সেন্টেন্স মেকিং করতে করতে এই স্কুল চেঞ্জ করাতে সে ইংলিশে অনেক ভালো হয়ে গেছে। সে চেষ্টা করতেছে, দেখেন একটা বাচ্চা সে যদি মাশাআল্লাহ এত সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখতে পারে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরো ইমপ্রুভ হচ্ছে। আজকে কি সম্বন্ধে লিখবে? বাংলাদেশে চলে আসতে সাইফান, এটা লিখলো না তো। বাংলাদেশে আমি জানি না, এখন লিখবে না? আজকে জানি না, আমি লিখতে পারি না, লিখতে পারি। লিখে ফেলো, ভালো লাগে তো, আমি এটা পড়তে তো খুব মজা পাই। দেখি খিচুড়ি সুন্দর গ্রান বের হয়েছে, অনেকদিন পর রান্নাঘরে রান্না করতেও ভালো লাগা কাজ করতেছে। বাসায় একটা ডিমও নাই, সাইফানের বাবা সাইফানকে পাঠাইলাম যে একটু ডিম নিয়ে আসো, খিচুড়ি হইতে হইতে একবারে ডিম ভেজে ঘি দিয়ে গরম গরম খিচুড়ি খাই। ওখানে খিচুড়ির উপরে না একটু ঘি দিয়ে দেয়, এত সুন্দর ঘ্রাণ। একটা দেশে গেলে অনেক কিছু শেখা হয়, তাদের রান্না, তাদের আচরণ, তারা দেখতে কেমন, তারপরে তারা কি খায়, তাদের খাবারের স্বাদ কেমন, ধরেন কত কিছু, অনেক কিছু আসলে জানার আছে।
অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে। তারা পাহাড়ে কতটা কষ্ট করে, আমরা কত আরামে থাকি। মানে সেই জীবন আসলেই এত সোজা না। যারা পাহাড়ের বুকে বাড়ি, তারা ধরেন উঠতেছে পিঠে বাজার নিয়ে, এমনও দৃশ্য দেখছি তারা ডালির মধ্যে তাদের দিনের যে ডাল চালের বস্তা বেঁধে পাহাড়ে উঠতেছে। মানে কঠিন এই দৃশ্যগুলো আসলে ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই, কিন্তু আমি নিজে যে চোখে দেখছি না, এটাও একটা শান্তি। ডিমের জন্য পেঁয়াজ মরিচ কেটে নিলাম। ওহো, সাইফানা বাবা বাইরে গেল, কয়েকটা মরিচ আনতে বললেও হইতো, আর বেশি মরিচ নাই। এত সকালে তরকারি আলাই আসে নাই মনে হয়। কি রান্না বান্না করব চিন্তা ভাবনা করি। আসসালামু আলাইকুম। 140 টাকা ডিম 12। 140 টাকা কমছে না বাড়ছে? দাম 10 টাকা কমছে। 150। কে জানি হলো ওই দিন আমাদের কমেন্ট করছে যে আপু মুরগির দাম কমছে। বুঝলাম, ওই নেপালের সম্ভবত আগের দিনের ভিডিওতে। কি সুন্দর, এতদিন শেফের হাতে ডিম ভাজা। কি চিজ খাবেন না, না হলো কি মাশরুম না কর্ন। শেফগুলো এত মিশুক, নেপালের মানুষের মুখে সব থেকে না আপনি তাকাইলেই একটা মিষ্টি হাসি দিবে, আর আপনার মনটা খুশি হয়ে যাবে। প্রতিটা মানুষকে দেখলে এত মিষ্টি করে হাসি দেয়। তিমুরটা আনছো? হ্যাঁ, তিমুরটা বের করছি রান্নাঘরে। জার্নি করে সেই ঘ্রাণ সকালবেলা থেকে 2-3 বার ঘ্রাণ দিয়েছি। এই তিমুরটা দিতে চাইছিলাম খিচুড়িতে, কিন্তু আজকে আমরা বাংলাদেশের ঘ্রাণ খাই। সেই ঘ্রাণ সহ্য করার জন্য মানুষের অভ্যাস লাগবে। প্রথম খটকা লাগে। হ্যাঁ, সহজে হবে না। খটকা লাগবে, খটকা। আস্তে আস্তে আসলে সবকিছু সহ্য হতে সময় লাগে। বাইরে যখন ডিম আনতে গেলাম, গেটের সামনে একটা কুকুর আর রিক্সাওয়ালার বাদে আর কেউ নাই, কোনো মানুষই নেই, একটাও তরকারি আলা নাই, সব দোকানপাট বন্ধ। একটা দোকানে খুলতেছিল, সেই দোকান থেকে ডিমটা আনলাম। একটু কাঁচা মরিচ আর একটু কিছু আনতে হবে, দেখা যাক কি আছে। মানে স্কুল টপ সব ছুটি তো, এই জন্য সবাই ঘুরতে গেছে, ঢাকা শহর ফাঁকা। একবারে হেভি একটা খিচুড়ি বানাইলাম, ঘি আর গরম ডিম ভাজে দেবো। এখন যে জীবন আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের নর্মাল জীবন। এরকম সুন্দর করার জন্য পরিশ্রম করে যেতে হবে। তারপরে এই সাময়িক যে আনন্দটা, এই আনন্দটাকে কিভাবে আমরা রিলিভ করব জানেন, আমাদের ব্লগের মাধ্যমে এবং ছবি দেখে দেখে এবং গল্প করে করে আমরা আবারও নেপালে চলে যাব প্রায়। আর আপনারা ব্লগে নেপালের ছোঁয়া তো পাবেনই গল্পের মধ্যে। যেমন আপনারা মাঝে মধ্যেই শুনেন মালদ্বীপসের গল্প, দুবাইয়ের গল্প, মালয়েশিয়ার গল্প, সেইভাবেই আমরা নেপালের গল্প যোগ হবে ইনশাআল্লাহ। কারণ এটা পার্ট অফ আওয়ার লাইফ। আপনারা আমাদের লাইফের একদম জীবনের সবকিছুই দেখতেছেন। এখন বাংলাদেশি ডিম ভাজি খাও, আর কি নেপালি খাওয়া দাওয়া এখন বন্ধ। সাথে খিচুড়ি আর হলো এই যে ঘিটা টেবিলে নিয়ে যাবা। চলো, গরম গরম না, হ্যাঁ, সব গরম গরম খাবো। ওখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে কি জানেন, মানে এত ঠান্ডা, ওরা ধোঁয়া ওঠা খাবার দিচ্ছে, গরম খাবার খাচ্ছি, ভিতরে গরম লাগে না। ওই গরম খাবার খাওয়ার মজাই আলাদা। এই যে একদম হাতে দিচ্ছি, অনুভবও মনে হচ্ছে না ওই ফুয়ালা মানে অনেক ধোঁয়া উঠতেছে কিন্তু গরম নেই, অবাক লাগে, এত বেশি ঠান্ডা। আসলে ঠান্ডার দেশ না, অভিজ্ঞতাটা হইলে একটু আন্দাজ ভালোই লাগবে, মনে করেন অল্প হইলেও একটু আন্দাজ হইলো। আর এই নেপাল যাওয়ার সময় আপনার আপা কিন্তু আমার বিরুদ্ধে ছিল, হ্যাঁ এত ঠান্ডার দেশ কেন চুজ করছো, আমরা পারবো কিনা। সত্যি কথা বলতে আমি ঠান্ডা সহ্য একদমই করতে পারি না, আমার ছেলেও ঠান্ডায় অসুস্থ হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ আমরা যে জয় করে আসছি, এটাই একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন, এবং ঠান্ডার দেশে কিভাবে চলতে হয় এটার একটা অভিজ্ঞতা হয়েছে। সারা জীবন এটা জেনে গেলাম, মানে এত ঠান্ডার দেশে আমার জানা ছিল না, আমার বাপ জন্মে আমি জানি না যে ঠান্ডার দেশের মানুষ কি ব্যথা, সেটা একটু পাইলাম অনুভবটা। নিজের খাবার নিজেই তুলি, বুফে সিস্টেম, খুব চালাক। গতকালকে বলতেছিলাম সাইফান কি লাগবে আর কি আনবো, পেঁপে আনবো না অলিভ আনবো না গ্রিল চিকেন আনবো। এখন হলো লিমিটেড খাবার, একটু ঘি নাও, ঘি নাও। ঘি জমে গেছে, ঘি জমবে তো, শীত না, দেবা একটু, এইবার স্বাদ লাগবে। কেমন লাগলো রান্না করে? একটু অন্যরকমই লাগলো। 10টা দিন আরাম খাইলাম, 10, 11টা 12টা দিন যাওয়ার আগেও তো সেই রান্না বান্না করে নেই, বোঝো নাই? গরম গরম ধোঁয়া ওঠা খাবার, যেখানে নেপালে নাড়লে হাতে গরম লাগে না, বাংলাদেশে নাড়লে গরম লাগে। ঠান্ডায় সব কিছু হলো। ঘি দিয়ে একটু করে মাখাও যদি সম্ভব হয়। দাঁড়াও,
এই ঘিটা এত মজার, ঘ্রাণ ভালো, খুব ঘ্রাণ। খাওয়া দাওয়া করি। আপনারাও কে কেমন আছেন, কেমন লাগলো আমাদের সব ভিডিও আপনারা একটু কমেন্ট করে জানান। অনেকেই কমেন্ট করতেছে ভালো লাগতেছে, আপনাদের সাথে আমরা ঘুরতেছি। এবার বেশি আসছে কি জানো, আপনাদের সাথে আমরা ঘুরতেছি। এটা আমার ইচ্ছা ছিল বোঝানোর। এখনকার যুগে সবাই কি রিলস আর শর্টসের যুগে তো মনে করেন যে এই খিচুড়ি খেলাম, এখন আমি এটা করলাম, এখন আমি হিমালয়ে উঠলাম, এখন আমি নামলাম, আমি পানি খেলাম, শেষ। ফিলটা নাই, দেখতেছে আমি অনেক কিছু করলাম, ফিলটা নেই। আমরা পুরা ফিলটা, এই যে আমি ধরলাম, চট খাইলাম, মুখে দিলাম, লবণ লাগতেছে, ঝাল লাগতেছে, মিষ্টি লাগতেছে, তারপরে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেখানে দেখতে কেমন, আসতেছি, জার্নিটা কেমন, মানুষগুলা কেমন, পরিবেশটা কেমন, সবই বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, শীতের দেশে সব জায়গায় দেখতেছি জিঞ্জার হানি লেমনটা খুব খায় ওরা। আমার এটা এত ভালো লাগছে, আমি এই যে প্রথমে গরম পানি দিয়ে দিলাম। ওরা তো ফুটানো পানি দেয়, কিন্তু ওদের পানিটা বললাম না যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সাইফানকেও দিব, তিনজনই খাই। আর সব থেকে ভালো লাগে কোথাও বসলে রেস্টুরেন্টে চা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, আর গরম পানি আপনাকে যখনই খেতে বসবেন প্রথমে ওরা গরম পানি দিয়ে যায়। আমি মধু নিয়ে গেছিলাম, খালি এইটুক খাওয়াইছিলাম সাইফানকে একদিন, তারপরে লাগে নাই। ওরা গরম পানি দেয় তো এই জন্য লাগে নাই মধুটা। আর আলহামদুলিল্লাহ সাইফানের ঠান্ডাও লাগে নাই। এই যে মধুটা আমার নিচে দিতে হবে, প্রথমে দিলে মিলে যাবে, তখন হলো ভালো হবে না। এটা আমি আমার আইডিয়া থেকে বানাচ্ছি। এই যে দিয়ে দিলাম মধু, একবারে সুন্দর করে সু করে নিচে চলে গেছে। আদা এইভাবে বড় বড় কুচি, আদা দেওয়াতে কালার চেঞ্জ হয়ে গেল। খুব দুঃখজনক ব্যাপার, আমার বাসার লেবু হলো পচে গেছে। এখন আমরা জিঞ্জার আর হানি খাই, জিঞ্জার হানি খাই, লেমন হানি আর হইলো না। না তোমার এক গ্লাস নাও, তোমার পাপাকে দিয়ে আসি। এটা সাইফান বাবা, জিঞ্জার লেমন হইল না, এই জিঞ্জার হানি হইল। আমরা লেবু সাইফান কিনতে গেছে, কোনো তরকারিওয়ালা নাই, আবার হলো ফ্রিজেরটা পচে গেছে। ওই জিনিসটা কিন্তু অসাধারণ একটা জিনিস। সাধারণ এটা আমরা এখন থেকে বাসায় বেশি করে খাবো। এটা অনেক হেলদি, মানে খুবই একটা ভালো জিনিস। ওদের স্ট্রগুলো আমার এত ভালো লাগছে, স্টিলের, ওটা নিয়ে আসতে পারলে খুব খুশি লাগতো। দেশে পাওয়া যায়, দেশে পাওয়া যাবে, আমাকে ওটা কিনতেও তো, তিনজনের তিনটা। গরমের উপযুক্ত খাবার, গরম করছে শীতের না, এটা তো খারাপ লাগতেছে না, কিন্তু লেবুটা হলো মিসিং। ঠোঁটে তখন ইয়াটা লাগে না, গরমটা ওই স্টিলের ইয়ার জন্য। হ্যাঁ, খারাপ না জিনিসটা, আপনারা বানাবেন, লেবু দিবেন, ভাল লাগবে। সোয়েটার পরেন বাহাদুর স্যার, পরে ঠান্ডা লেগে যাবে। কিন্তু সোয়েটার পরতে ভালোবাসে না, গরম 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 এত জোরে খাওয়া যাবে না, একটু ঠান্ডা ঠান্ডা করে খাবো না। আমার ফ্রিজ টানতেছি তবু খুলতেছে না, দেখেন কি জোরে টানতেছি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এ কি আল্লাহ, ও মা, দাঁড়া 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 দাঁড়া, কি রান্না করবো? এটা তো সাইফানের জন্য ওই যে রান কিনছিলাম, সেই রান। আমার ওই একটা বড় মাছও আছে। আজকে কি রান্না করি? ইলিশ খাইতে মন চাচ্ছিল, দেখি ইলিশ রান্না করো। ইলিশ তোমার পাপা হলো ইয়া রান্না করবো, চিকেন। তুমিও এই আল্লাহ, ফ্রিজের বরফ দেখেন কোথায়। বাবা তোমার ঠান্ডা লাগবে, কথা শোনো না। ফ্রিজে রুটি রেখে গেছি, ডিপ ফ্রিজে রুটি থাকলে ভালো থাকে, নষ্ট হয় না। আর চিকেনটা বের করি, সব বরফ না হয়ে গেছে। সবার জুতা নিয়ে আসলাম। সাইফান তোমার পাপার জুতাটা দিয়ে যাও তো, একবারে জুতাগুলো ধুয়ে রোদে দেই। যত সব প্রেশার গেছে হচ্ছে জুতার উপরে। জুতা আপনার অবশ্যই খুব ভালো জুতা নিয়ে যেতে হবে, নিচটা অনেক যেন গ্রিপ থাকে, তাহলে হলে আপনি পাহাড়ে পড়ে যাবেন না। সব এটা ভেজানো থাক, আমি এগুলো সব ধুয়ে একবারে রোদে দিয়ে দিই। এবং সব কিছু ময়লা হয়েছে ভালো। জুতার অবস্থা দেখেন কুচকুচা কালো হয়েছে, এটা ধুলা
পাহাড়ি দুলা খালি। কষ্ট হলেও এই কাজগুলো করে ফেললে মানে নোংরাটা অনেকটা চলে যায়, নিজের কাছে শান্তি পাচ্ছি। একদিনে তো আর ব্যাগের সব কাপড় চোপড় ধোয়া সম্ভব না, কিন্তু একটু একটু করে না গাইলে নিজের কাছে এখন খালি টেনশন হচ্ছে যে কাজগুলো করে ফেললে আমার ঝামেলা কমে যাবে। সাইফান আসো এদিকে, এগুলো ওই বারান্দায় এভাবে করে আস্তে করে দিতে পারবেন? আম্মু দিয়ে আসি। আমি যেতে পারবো। আচ্ছা দাঁড়াও। ছোট ছোট জিনিস না নাড়তে ভয় লাগে, পড়ে গেলে আবার শেষ। অনেক ভারী ভারী মোজা পরা লাগছে এখানে, জুতার ভিতরে অনেক মোটা এই দেখেন মোজা। আরও 2-3টা ব্যাগে আছে, বের করতে ভুলে গেছি। উলের মোজাও আছে। 1 2 3 4 5 6 7 8। এই যে শল টল কিনছি। সাইফান আবার প্যান্টও আছে এখানে, আরও কী কী আছে। সোয়েটার, যে ভারী সোয়েটারগুলো মানে আমার কোট নিচে আছে, এগুলো সব বের করা শুরু করতেছে একটু একটু করে। তারপরে আমার চাবি ছিল, এই যে ব্যাগে তো চাবি দিছিলাম এগুলা। তারপরে আমার আলমারির চাবি, কোনো কিছু আলমারিতে দরকার হলে কালকে থেকে এটা বারে বারে মনে করতেছি, কিন্তু হচ্ছে না। বলছি না আগে আলমারি খুলে রাখি। এই যে ভাই খুলিস না কেন, হচ্ছে না কেন? সেই কাপড় চোপড় যেগুলো পরিষ্কার আছে ওগুলো আলমারিতে রেখে দেই, আর যেগুলো হলো ময়লা সেগুলো একটা একটা করে মানে ধুইতে নেই। আচ্ছা অবস্থা দেখেন, বাড়িঘরের অবস্থা কোথায় হবে। কয়দিন একটু তো কষ্ট হবেই, কিছু করার নাই। সারাদিন এটাই চলতেছে। আমার বলছে এই বলটা যদি তোমাদের বাজানো শেষ হয় আমাকে দিবে, আমি এর মধ্যে দুপুরে খিচুড়ি ঢালবো। এখন সকালেই ঢালতে পারতাম। ধুয়ে টুয়ে না, সুন্দর না বলটা ওখানে? হ্যাঁ ওখানে এই বলে কি সুন্দর গরম গরম খাবার দেয়। এ লড়কা এ হ্যাঁ तुम्हारे लिए अदरक की चाय। थैंक यू। हिंदी में बोलो धन्यवाद। বলো, আমি অনেক সুন্দর হিন্দি বলা শিখে যাচ্ছি। কালকে আমি আর ও রাতের বেলা যখন ব্যাগ গুছাই, সাইফার মনে আছে তোমার? সেই হিন্দি বলছি না আমি। আস্তে আস্তে শুনে শুনে একটু থেমে থেমে বললে মনে হিন্দিও শিখে যাব। ऑल द बेस्ट। ओके। ए लड़का तुम क्या करे? गेम गेम खिलाखी। बोल बोल, अभी तक हम गेम खेल रहे हूँ। ओके ओके, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। খিচুড়ি মাশাআল্লাহ ভালোই আছে, এই দিয়ে 3 জনের দুপুরে হয়ে যাবে। এই যে তার চিকেনটা একটু রান্না করে দিই। কেবল আসলাম না, এত বেশি কিছু এখনও করতেই মন চাচ্ছে না। বললাম না মাথাটা কেমন জানি ওই দেশে এখনও আছে, মনে হচ্ছে না যে আমি দেশে আছি, কেমন জানি লাগতেছে। বেশি অতিরিক্ত ঘুরে আসছি না, এখন দেশে আসার পরে মানে শরীরটা ছেড়ে দিছে। আর একটু কাঁচা বাজার করতে হবে, সবজি টবজি বলতে একটু 2-3টা আলু আছে, আর দেখা যাক। এখনও একটা সবজি আলা ঢোকে নাই এলাকায়। সাইফানকে একটু আগে নিচে পাঠাইছিলাম দেখে আসার জন্য। নতুন আলু ছিল, দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ হবে, 2 বেলা হয়ে যাবে। টেবিল ক্লথ চেঞ্জ করে ফেলতেছি, কারণ ওই যে বাসায় ছিলাম না, ধুলাবালি পড়ছে, একবারে ওইটা ধুয়ে দিই, একটু অন্যটা পারি। ঘরবাড়ি এতদিন ছিলাম না তো, সবগুলির উপরে ধুলা পড়ছে, আর আমি যাওয়ার সময় সব ঢেকে যেতে পারি নাই। আমি রাতেই একবার ঘরবাড়ি মুছছি, এখন আরেকবার করে মুছি। এত সুন্দর রোদ, রোদে বসে থাকতে মন চাচ্ছে। নেপালিরা খুব রোদ খায়, শীতের দেশ তো। আর আমাদের যেমন এই যে কাপড় চোপড় নাড়া দেখতেছেন ছাদে, আমরা যেভাবে কাপড় চোপড় নাড়ি, ওরাও ঠিক এইরকমই বারান্দায় সব জায়গায় কাপড় চোপড় নাড়ে। আর রোদ হলে সবাই এত সুন্দর করে বসে বসে রোদ খায়, খুব ভাল লাগে। আমার একসময় মনে হয়েছে আমাদের বাড়িতে গেলে যেমন আম্মু, আমি, তারপরে খালাম্মা, শিমু সবাই একসাথে বসে বসে রোদ খাই, ঠিক সেই রকম ফিলটা মনে হচ্ছিল। রাতে মুছছি তো, তাও একবার করে মুছে দিলে
আর একটু চকচকা হবে। সবার খিদা লাগছে আর আমি যে এলোমেলো কাজ বের করছি, আগে খায় নেই বলতেছি, ওদের সাথে আমিও খায় নেই, তারপরে আবার ইনশাল্লাহ কাজে যাব। আসো। ওখান থেকে আসার সময় আমার খালি ওই ভাইয়াদের সাথে দেখার পর থেকে ট্রেকিং করার কথা খালি ইচ্ছা হচ্ছে, যে শরীরটা ভালো করে যদি আমরা ট্রেকিং করি, আল্লাহ যেন পারি। ট্রেকিং করার ইচ্ছা থাকলে ঢাকাতেই বাংলাদেশেই তোমার বান্দরবানে আছে, প্র্যাকটিস করো। কার সাথে যাবো? তোমারও তো যাবে। পুরো ক্যাম্প আছে, অনেকেই যায় গ্রুপে। তাই পারবো? তাহলে একদিন চেষ্টা করি, চলো যাই। ট্রেকিং একটা নেশার মতো। নেশা, আমারও খুব ইচ্ছা হচ্ছে। আর আমার ওই যে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ওঠার পর থেকে আমার খালি মনে হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এভারেস্টের উপরেও নিয়ে যায়। আমি কোন জায়গায় থাকবো? সাইফান দাদির কাছে থাকবে না নানির কাছে? যার কাছে থাকতে চাও। সাইফান রেকর্ড করতে পারে, চাইল্ড ট্রেকার। সাইফানকেও নিয়ে যায়, করা যায়। হ্যাঁ, চাইল্ডের মধ্যে কেউ করে নাই। চলো তোমাকে দিয়ে শুরু করি। সেই বডি লাগবে। ভালোই লাগতেছে, পাতলা পাতলা মুরগি আলুর ঝোল আর খিচুড়ি। জটিল যাচ্ছে। ঘিটি নিবা কেউ? লাগবে নাকি? সব থেকে ভাল লাগে আমার ঘর থেকে সূর্য ডোবাটা দেখা যায়। এতদিন পাহাড়ের বুক থেকে সূর্য ওঠা ডোবা দেখছি, আজকে বিল্ডিংয়ের ভিতরে ঢাকা শহরে সূর্য ওঠা আর ডোবা দেখতেছি। কি অদ্ভুত না ব্যাপারটা। আর সমুদ্রে গেলে সমুদ্রে ডুবে যায়। খুবই 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 মানে আনন্দদায়ক ব্যাপারগুলো। সাইফানা বাবা আমাদের মা ছেলের জন্য বার্গার অর্ডার করছে। তাই না, তুমি একটু খাও। হ্যালো স্যার, একটু খান। সে আজকে আপনাদের জন্য ভিডিও যেন যায়, সে সারাদিন এডিটিং করতেছে। কালকে বিকালের পর থেকে আমরা আর ভিডিও করে নেই, অনেক রেস্ট নিছি। আর আমিও একটু বাড়তি কাজ করছি তো খারাপ লাগতেছিল, ক্যামেরা অন করে নিই। আর আমার ছেলে ফজরের নামাজ পড়ে আজকে সকালে এখন আমাকে বলতেছে ওকে দিয়ে যা যা করাবো পড়াবো সব যেন পড়ায়নি, ওকে ছুটি দিয়ে দেই সারাদিনের জন্য। তাহলে ও একটু গেম খেলবে, টিভি দেখবে, আর কি করবে জানি জানে না, কিন্তু আমার কাজটা সে আগে করে ফেলবে তাই বলতেছে। আর কেবল সব কিছু নতুন গুণ ভাগ শিখছে, এগুলো যদি ভুলে যায়, এই জন্য আমিও করতে দিছি বেশ অনেকগুলোই। আবার আরবিগুলো লিখতে দিছি। এই তো দিয়ে এখন আমি একটু নাস্তা বানাইতে যাব, ওকে পড়তে বসে দিয়ে গেলাম। আস্তে আস্তে করে সব অঙ্কগুলো করে একদম একবার করে রিভাইজ দিয়ে দিও, ঠিক আছে? একটা সোনা পাখি, একটা সোনা পাখি এটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.